ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলে ও নাবিককে ফেরত আনা হয়েছে। সকাল 10টায় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশি জেলেদের বোট সহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের সময় আটক ৯৫ ভারতীয় জেলেকে ফেরত দিয়েছে কোস্টগার্ড। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে। দীর্ঘ প্রায় ১ মাস পর শিশু সন্তানকে বুকে নিয়ে আবেগাপ্লুত বাবা রিয়াজউদ্দিন। সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে এতদিন আটক ছিলেন তিনি। পরিবারের সঙ্গে আর দেখা হবে কিনা এ নিয়ে ছিলেন আতঙ্কে। তো একটা মেয়ে এখন যদি হঠাৎ আবার কারো কাছ থেকে শুনছি ৪-৫ বছর জেল হয়ে যাবে, দিবে না, এরকম নানান অনেক ধরনের অনেক কথা শুনছি। তা আমাদের আশা ছিল যে আমরা আসবো বাংলাদেশ অবশ্যই। ভারতীয় সীমানায় অনুপ্রবেশের অভিযোগে গেল বছর ৯ ডিসেম্বর এফভি লায়লা ২ ও এফভি মেঘনা ৫ ট্রলার দুটি আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। রিয়াজউদ্দিনের সাথে আটক হন ৭৮ জেলে ও নাবিক। আগে থেকেই আটক ছিলেন এফভি কৌশিক নামের আরেক মাছ ধরা ট্রলারের ১২ জেলে। আমার নিজের অবস্থা তো আমি আমার ছেলের কথা বেশি ভাবছি। কেন ওদেরকে কিভাবে খাওয়াচ্ছে, কিভাবে দিয়ে বা ও কিভাবে আছে, ওর সাথে ১ মিনিট কথা বলতে পারি নাই ২৯ দিন। অনেক আনন্দিত, যা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আলহামদুলিল্লাহ হাজবেন্ডকে তাড়াতাড়ি ফিরে আনছে। মোট ৯০ জেলে ও নাবিককে ভারতীয় কর্তৃপক্ষের হাত থেকে মুক্ত করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মুক্তির আনন্দে উদ্বেলিত জেলে ও তাদের পরিবার পরিজন। জেলেদের দাবি তারা বাংলাদেশ সীমানাতেই ছিলেন, প্রতারণা করে তাদের আটক করা হয়। বাংলাদেশ বর্ডার লাইনে ফিশিং করতেছিলাম, কিন্তু তারা আমাদের টার্গেট করে ফেলছে। বলতেছে যে আপনারা যদি না দাঁড়ান তাহলে আপনাদের গুলি করা হবে। তো এই কথা বলার পরে আমরা দাঁড়াইছি আর কি। তারা বলছে যে প্রাথমিক চেক করে ছেড়ে দেবে আর কি। এই বলে তারা জাহাজে আসছে। জাহাজে আসার পরে তাদের বর্ডার লাইনে ভিতরে নিয়ে গেছে আর কি। নিয়ে যাওয়ার পরে তারা প্রাথমিক চেক করছে। চেক করার পরে আমাদের ছেড়েও দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমরা আবার আমাদের সীমানায় চলে আসছি। আসার পরে আবার তারা বলতেছে যে তাদের মোবাইল ফেলে গেছে জাহাজে, আমরা আবার চেক করে আপনাদের ছেড়ে দেবো। পরে আমরা আবার গেছি। তারা জাহাজে প্রথমে যে টিম ছিল সেই টিম আর আসে না, পরে অন্য একটা টিম আসছে। এসে তারা বলছে আপনারা এখন ওয়েস্টে চালান, আমাদের দেশে চালান। এই বলে তারা আমাদের উড়িষ্যা পারাদ্বীপ বন্দরে নিয়ে গেছে। আমাদেরকে চেক চেকিং করছে, চেক চেকিং করে ছাড়ে দিছে। ছাড়ে দেওয়ার পরে আমরা বাংলাদেশের ভিতরে ৩-৪ কিলো আসি বসছি, বাংলাদেশের ভিতরে ফিশিং করতেছি। ওই অবস্থা আবার ওনারা আমাদেরকে কল দিয়ে বলতেছে যে আমাদের এখানে একটা আইফোন ফালাই গেছে, এই আইফোনটা দিয়ে আসতে বলতেছে। এদিকে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণের দায়ে বাংলাদেশি কোস্টগার্ডের হাতে আটক ছিল ৬ মাছ ধরা নৌকা সহ ৯৫ ভারতীয় জেলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ৬টি বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং ২টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে, এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, তারপর আপনার আইন মন্ত্রণালয় আছে, কোস্টগার্ড আছে, বিজিবি আছে, আরও অনেকগুলি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আছে। আমি হয়তো সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। নাবিক ও জেলেদের সঙ্গে মাছ ধরা নৌযানগুলিও হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।